আসসালামু আলাইকুম। আহ, জি, উপস্থিতি কন্টিনিউ করুন। সকলে। আহ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, কন্টিনিউ করুন। আচ্ছা। দীর্ঘ সময় ধরে আমি বেশ কিছুক্ষণ মাহবুব ভাই এখানে বেশ বক্তব্য রাখলেন। খুব ভালো লাগলো মাহবুব ভাইয়ের কথা শুনে, কারণ ওনাকে আমার খুব ভালো লাগে। উনি প্রায় প্রত্যেকটা প্রোগ্রাম আমি ওনার দেখেছি। উনি খুবই ভালো উপস্থাপকও একজন বটে। উনি বেশ খুব সুন্দর কথাই বলেন। তো ঠিক আছে, আজকের আমাদের প্রোগ্রামের বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। তো আমরা আসলে এই মাইক্রোপ্লাস্টিকটা সম্পর্কে আগে হয়তো এতটা কেউ আমরা নাড়াচাড়া করি নাই। এখন হঠাৎ করে কিছুদিন আগে নিউজে একটা নিউজ পাবলিশড হয়েছিল যে 28টা পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এই নিউজটা পাবলিশড হওয়ার পর থেকে সবাই এই মাইক্রোপ্লাস্টিক এই বিষয়টা নিয়ে একটু নেড়ে চেড়ে বসেছে। আসলে মাইক্রোপ্লাস্টিকটা কি? অনেকেই ভাবতেছে যে মাইক্রোপ্লাস্টিক হয়তো এটা কোনো জীবাণু কিনা, এটা কোনো কেমিক্যাল কিনা। কিন্তু আসলে মাইক্রোপ্লাস্টিক মানে মাইক্রো অর্থাৎ হচ্ছে ক্ষুদ্র, মানে ছোট। আর প্লাস্টিক, আমরা সাধারণত যে প্লাস্টিককে প্লাস্টিক বলে থাকি, যেমন হচ্ছে আপনার আমরা প্লাস্টিকের যে বোতল, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের থালা বাসন, প্লাস্টিকের বালতি মগ, প্লাস্টিকের পলিথিন, এইগুলোই প্লাস্টিক। এইগুলাকেই প্লাস্টিক। আর মাইক্রো প্লাস্টিক হচ্ছে মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র, অর্থাৎ এইগুলোর যে ক্ষুদ্রতম রূপ, সেটাকেই বলা হয় মাইক্রো প্লাস্টিক। কথা কি ক্লিয়ার? মাইক্রো প্লাস্টিকটা প্লাস্টিকেরই একটি ক্ষুদ্রতম দিককে বলা হয় মাইক্রো প্লাস্টিক। অর্থাৎ এটি এত সূক্ষ্ম, এত ছোট, এটি 5 মিলিমিটারেরও বা তার থেকেও অনেক ক্ষুদ্র আকার। অনেক সময় এত ক্ষুদ্র যেগুলো খালি চোখে দেখা যাবে না মাইক্রোস্কোপ ছাড়া। তো এই মাইক্রো প্লাস্টিক আমাদের শরীরে বিভিন্নভাবে প্রবেশ করতেছে। আমরা আহ, এই মাইক্রো প্লাস্টিক আমাদের যে এখন নতুন করে এই পেস্টের কারণেই প্রবেশ করতেছে, বিষয়টা এরকম না। মাইক্রো প্লাস্টিকটা আমাদের শরীরে আরো অনেক আগে থেকেই প্রবেশ করতেছে। আমরা এর আগে কখনো এটা নিয়ে ভাবিনি। আমরা কখনো চিন্তাই করিনি যে মাইক্রো প্লাস্টিক কি জিনিস, বা এমন কোনো জিনিস আছে যা আমাদের শরীরের ভিতরে দীর্ঘদিন প্রবেশ করে যাচ্ছে এরকম। তো এখন এই টেলিভিশনের একটা নিউজ হওয়ার পরেই আমরা এটা জানতে পেরেছি যে মাইক্রোপ্লাস্টিক নামে কিছু একটা আছে যেটা আমাদের শরীরের ভিতরে অবস্থান করতেছে। আসলে আমরা দীর্ঘদিন যাবত এই প্লাস্টিক ব্যবহার করতে করতে অভ্যস্ত বিভিন্ন ভাবে। আমরা সরাসরি বড় প্লাস্টিক ব্যবহার, প্লাস্টিকের পাত্রে চা খাওয়া, প্লাস্টিকের পাত্রে গরম পানি খাওয়া, প্লাস্টিকের পাত্র ব্যবহার করা। এই প্লাস্টিক থেকেই ওই ক্ষুদ্র মাত্রার যে প্লাস্টিকটা মানে ক্ষয় হয়, সেটাই আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। সেটা আমাদের খাদ্যের মাধ্যমে হতে পারে, বাতাসের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে আমাদের শরীরের ভিতরে এটা প্রবেশ করতে পারে। তো এই প্লাস্টিক সম্পর্কে আমরা সবাই জানি যে প্লাস্টিক এত বাজে একটা জিনিস, যাহা কখনো এই প্লাস্টিক মানে মাটিতে পচন ধরে না, এটি পচনশীল না। কোথাও কোনো জায়গায় যদি কোনো পলিথিন পড়ে থাকে, তো সেই পলিথিন দেখা যাবে যে 20 বছর পরে মাটি করলেও ওখানে ওই পলিথিনটা ওইভাবেই আছে, অর্থাৎ এটি পচে না। কোনো প্লাস্টিক কখনো পচে না। ঠিক এই এই প্লাস্টিকের যে ক্ষুদ্রতম যে কণাগুলো, যেটা মাইক্রো প্লাস্টিক আমরা বলতেছি, এটাও যখন আমাদের ভিতরে প্রবেশ করতেছে, আমাদের শরীরের ভিতরে প্রবেশ করতেছে, আমাদের শরীরের ভিতরে সবই পচনশীল। কিন্তু এই মাইক্রো প্লাস্টিকটা, এটা আমাদের শরীরের ভিতরে পচার কোনো ব্যবস্থা নাই। অতএব এই প্লাস্টিকটা আমাদের শরীরের ভিতরে যে কি হচ্ছে, জমা বেঁধে থাকতেছে। কিরাম করে আমাদের শরীরে এই মাইক্রোপ্লাস্টিকটা প্রবেশ করতেছে, তার উদাহরণ হচ্ছে এই যে আমরা যে 28টা পেস্টের আমরা যে নমুনা পাইছি। ঘুম থেকে উঠে সকাল বেলায় আমরা যখন খালি পেটে, আপনারা হয়তো জানেন যে খালি পেটে সবকিছু কাজ একটু বেশি করে। কারণ যারা সকাল বেলায় খালি পেটে কুসুম গরম পানি খান, বা একটু শরীরকে ডায়েট করার জন্য সকাল বেলায় ঘুম থেকে উঠে একটু কুসুম গরম পানির সাথে একটু মধু বা একটু লেবুর রস দিয়ে খান। এই খাবারগুলো কিন্তু সবাই খালি পেটে সকাল বেলায় খাইতে হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে সকাল বেলায় খালি পেটে যে কোনো জিনিস খাইলে সেটা শরীরে দ্রুত কাজে লাগে। যেমন আপনার হোমিওপ্যাথি ঔষধগুলো সবসময় বলা হয় যে খালি পেটে খাইবেন। খালি পেটে খাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে খালি পেটে আপনি যা খাবেন সেটাই আপনার শরীরে খুব দ্রুত যায় ইফেক্ট ফেলাবে। ঠিক সকালে ঘুম থেকে উঠেই আমরা যে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছি, এই পেস্টের ভিতরেই আছে এই মাইক্রোপ্লাস্টিক।
তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা কি করতেছি, এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের ভিতরে প্রবেশ করাচ্ছি। এই যে সকালে ঘুম থেকে উঠে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার শুরু করলাম, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন আমাদের প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা আমাদের শরীরে এই মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ করাচ্ছি। তো এই মাইক্রোপ্লাস্টিক গুলো আমাদের শরীরের ভিতরে যখন প্রবেশ করছে, এই মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করার কারণে যখন এর এর যখন মাইক্রোপ্লাস্টিক গুলো পচন হচ্ছে না, না হওয়ার কারণে কি হচ্ছে, আমাদের শরীরের যে রক্তর যে কণিকা গুলো আছে, এই রক্তের ভিতরে এগুলো মিশে যে শরীরের বিভিন্ন জায়গায় যে জমাট বেঁধে থাকছে। কারণ এগুলো আমাদের শরীরের, এগুলো আমাদের ডাইজেস্টিক সিস্টেমের ভিতরে এগুলো ডাইজেস্টিক হবে না। কারণ প্লাস্টিক কখনো ডাইজেস্টিক হয় না, এগুলো শরীরের কোথাও না কোথাও যে জমাট বেঁধে থাকছে। এই জমাটের থেকেই আমাদের শরীরে বিভিন্ন ক্ষত দেখা যাচ্ছে। এর কারণে আমাদের ক্যান্সার হচ্ছে, আমাদের ব্লাড প্রেশার, অর্থাৎ আমাদের রক্তকণিকার ভিতরে যখন কোনো একটা জায়গায় যে এটি জমাট বেঁধে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। শিরার ভিতরে আপনার অনেক সময় এই যে বিভিন্ন নদী বা নদীর এতে যে ব্রিজ গুলো করা হয়, ব্রিজের নিচে আমরা দেখা যায় যে এখানে চর পড়েছে। চরটা আসলে কিভাবে পড়ে, যখন ওই ব্রিজের পাইলিং করা হয়, একটা প্লার থাকে, প্লারের ওখানে এসে ওই কিছু বালির কণাগুলো এসে ওখানে জমা হতে থাকে। জমতি 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 বৃহৎ আকারে কিন্তু একটা চরের সৃষ্টি হয় সেখানে। তো ঠিক এরকম রক্তের ভিতরে যায় আমাদের এই এই প্লাস্টিকের এই কণিকাগুলো, যেহেতু এটা পচনশীল না, পচতে পারে না, কোনো এক জায়গায় যে জমাট বেঁধে থাকে, তখন জমাট বাঁধতে বাঁধতে ওখানে একটা বৃহৎ আকার ধারণ করে, সেখানে চর্বি জমে, সেখানে আস্তে আস্তে পচন ধরে। ধরতে ধরতে দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন রকম ক্ষত তৈরি হয়। আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন আলসার তৈরি হয়, আমাদের ক্যান্সার তৈরি হয়, বিভিন্ন টিউমার তৈরি হয়, আমাদের রক্তনালীর ভিতরে ব্লক যেগুলো হয় আর কি, যে হার্টের ব্লক বললে ভালো বুঝবেন আর কি, বিভিন্ন ব্লক গুলো তৈরি হয়। এগুলো সবই এই মাইক্রোপ্লাস্টিকের কারণেই হয়ে থাকে। তো এই মাইক্রোপ্লাস্টিক আমরা পেস্ট, সাবান, আমাদের বিভিন্ন খাবার আদি এগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরে প্রবেশ করাচ্ছি দৈনন্দিন জীবনে। তো আমরা এই পেস্ট, শুধু অনেকেই ভাবতেছি যে যেহেতু মাইক্রোপ্লাস্টিক পেস্টের ভিতরে আছে, তো পেস্ট বাদ দিলে মনে হয় আমাদের শরীরে আর মাইক্রোপ্লাস্টিক ঢুকবে না, আমরা যদি ডিএক্সএন পেস্ট ব্যবহার করি তাহলে আমাদের মনে হয় ভালো হবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। ডিএক্সএন শুধু পেস্ট ব্যবহার করলে হবে না। আপনি সকালবেলায় পেস্ট পরিবর্তন করলেন, পেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু যে ব্রাশটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করতেছেন, সে ব্রাশটাও কিন্তু প্লাস্টিকের। আপনি দেখবেন যে আপনি যে বাজার থেকে যে ব্রাশটা কিনেছেন, সে ব্রাশটা হয়তো 50 টাকা, 40 টাকা, 30 টাকা, সেটা কিন্তু ফুড গ্রেডের ব্রাশ নয়। আপনি যদি একটা ভালো মানের ব্রাশ কেনেন, তার দাম পড়বে 200 থেকে 250 টাকা। যদি ফুড গ্রেডের কোনো ব্রাশ আপনি কিনে ব্যবহার করেন, সেটাই মাইক্রোপ্লাস্টিক থাকবে না। আর যদি আপনি মনে করেন যে কমা দামি ব্রাশ ব্যবহার করবেন, তো অবশ্যই সেটাই আপনার ওই ডিএক্সএন এর পেস্ট ব্যবহার করেও আপনার লাভ নেই যদি আপনি কমা দামি ব্রাশ আপনি ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনি যখন ডিএক্সএন এর পেস্ট ব্যবহার করবেন, অবশ্যই সাথে ডিএক্সএন এর আমাদের একটা বাম্বু ব্রাশ আছে, একদম 100% ন্যাচারাল, যেখানে আসলে মাইক্রোপ্লাস্টিক তো দূরে থাক, কোনো প্লাস্টিকেরই কোনো ইয়ে নাই। হ্যাঁ, কারণ ওর যে ব্রাশের যে ইয়েগুলো সবকিছুই ওখানে বাঁশ থেকে তৈরি করা হয়। তো শুধু পেস্ট না, আপনি সাথে ব্রাশও পরিবর্তন করবেন। এরপরে আসেন সারাদিনে আপনার যে ব্যবহৃত সাবান, সাবানটাও আপনি চেঞ্জ করে ফেলবেন। সাবানটা অবশ্যই আপনি ডিএক্সএন এর সাবান ব্যবহার করবেন। তারপরে আপনার বিভিন্ন যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, যেগুলো খাইলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয়, আমাদের ডিএক্সএন এর যে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, সেগুলো আপনারা খাবেন ইনশাল্লাহ। এর ভিতরে আমাদের কোনো কেমিক্যালের ব্যবহার নেই। আপনারা অনেকেই যারা দীর্ঘদিন আছেন ভালোই জানেন এই সম্পর্কে। তো আমাদেরকে সারাদিন শুধুমাত্র ডিএক্সএন এর পণ্য ব্যবহার করলে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের থেকে বেঁচে থাকবো তা না, আমাদের কিছু কিছু জিনিস বর্জন করে চলতে হবে। যেমন প্লাস্টিকের সমগ্র জিনিস ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকতে হবে, প্লাস্টিকের পাত্রে গরম কোনো খাবার খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি আছে এরকম খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। যেমন শুধু পেস্ট না, এখন সয়াবিন তেলের ভিতরেও মাইক্রোপ্লাস্টিকের ইয়ে পাওয়া গেছে। তো আমরা সয়াবিন তেলটা বর্জন করে আমরা চাবো আমাদের দেশে উৎপাদিত খাঁটি ভাঙানো সরিষার তেল আমরা ব্যবহার করতে পারি। বা আমাদের যে দেশে আপনার ইন্ডিয়াতে আমি দেখছি আমাদের ডিএক্সএন এর রাইস ব্র্যান্ড অয়েল আছে, তো আমরা রাইস ব্র্যান্ড অয়েল গুলো ব্যবহার করতে পারি সয়াবিনের পরিবর্তে, অথবা সরিষার তেল ব্যবহার করতে পারি। তো এরকম আমরা বেছে বেছে প্রত্যেকটা জিনিসের অল্টারনেটিভ জিনিসগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব, যাতে শুধু পেস্ট না, আমাদের সর্বদিক থেকে যেন মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। কারণ আসলে যেভাবে আমাদের ভিতরে এই প্রত্যেকটা জিনিস থেকে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে, এর থেকে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের
রোগের সৃষ্টি হচ্ছে। তো এই যে মাইক্রোপ্লাস্টিক, এটা এটা কিন্তু আবার দুই প্রকার। একটি হচ্ছে যে প্রাইমারি মাইক্রোপ্লাস্টিক হয়, আর একটি হয় সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক। এই প্রাইমারি মাইক্রোপ্লাস্টিকটাই হচ্ছে আমাদের শরীরে প্রবেশ করে, যেটি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহারের জন্য বা প্রসাধনী ক্রিম বা যে ক্ষুদ্র যেসব প্লাস্টিকের কণা আছে সেগুলোকে ব্যবহার করা হয়। যেমন আপনার বিভিন্ন ধরনের ফ্রেশ ওয়াশ, তারপরে আপনার মহিলাদের ব্যবহৃত বিভিন্ন যেসব প্রসাধনী আছে, এর ভিতরে মাইক্রোপ্লাস্টিক গুলোকে উপস্থিতিটা বেশি পাওয়া যায়। আর সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে বড় আকারের যে প্লাস্টিক গুলো, যেগুলো সাধারণত আমরা বোতল, থালা বাটি বা জগ এই ধরনের জিনিসের থেকে পাই, ওই প্লাস্টিকটাও আমাদের ভিতরে প্রবেশ করে। ওখানে যে আমরা যে খাবার, গরম খাবারগুলো আমরা ব্যবহার করি, তার মাধ্যমে ওই প্লাস্টিকের থেকে একটা প্লাস্টিক ক্ষয় হয়ে আমাদের শরীরে প্রবেশ করে। সম্প্রতি দেখা গেছে যে কিছু মাছের ভিতরেও এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো অবশ্য আমরা যে মাছ, আমরা এগুলো আসলে বর্জন করে চলবো, যেগুলো আর কি এই যে পুকুরে আপনার এই যে কি বলে ফিড খাওয়ায় যে মাছগুলো তৈরি করা হচ্ছে, এই মাছ, এই জাতীয় মাছগুলোর ভিতরেই এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব এইগুলো থেকে বর্জন করে চলার। তো আমরা মাইক্রোপ্লাস্টিকের যে ঝুঁকি সম্পর্কে আমরা জানবো, যে আসলে মাইক্রোপ্লাস্টিকের কি কি ঝুঁকি হতে পারে। মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের হৃদরোগ হতে পারে, স্ট্রোক হতে পারে, ফুসফুসের প্রদাহ হতে পারে, হাঁপানি হতে পারে, হরমোনজনিত জটিলতা তৈরি হতে পারে। আমাদের যে প্রজনন ক্ষমতা, সেটাও আমাদের হারিয়ে যেতে পারে। তারপরে আপনার দীর্ঘমেয়াদে যে আমাদের কোষের এই ডিএনএও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও আমাদের ক্যান্সারের মতন মারাত্মক রোগের ঝুঁকিও হতে পারে এই মাইক্রোপ্লাস্টিকের কারণে। তো দেখা যাচ্ছে রক্তনালীর যে প্লাস্টিকের কণাগুলো জমতে জমতে থাকে, এই জমার কারণে আমি বলেছি যে রক্তনালীর ভিতরে এই প্লাস্টিকের কণাগুলো জমেই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হওয়ার সম্ভাবনাটা থাকে। আবার এই মাইক্রোপ্লাস্টিকটা আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালীর ভিতরেও ঢুকে শ্বাসনালী আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা করতে পারে। আমাদের হাঁপানি, দীর্ঘস্থায়ী হাঁপানি রোগে আমরা ভুগতে পারি। যা আমরা অনেকেই জানি যে হাঁপানি হলে সহজে সারে না। তো এই কারণেই সারে না, কারণ আমাদের ভিতরে একবার মাইক্রো প্লাস্টিকটা প্রবেশ করলে সেটা বের হওয়ার আর সুযোগ পায় না। যার কারণে আমাদের রোগ থেকে সারাও খুব কষ্টকর হয়ে যায়। আমাদের যে হরমোন জনিত যে সমস্যাগুলো, আমাদের প্রজনন সমস্যা, আমাদের এই মাইক্রো প্লাস্টিকের কারণেই হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এই সমস্যা অনেক অনেক ভাই বোনেদের মধ্যে আছে। তো যাই হোক, সেটা আমরা বলতেছি না। পরিপাকতন্ত্রের যে জটিলতাটাও হয়, আমাদের অন্ত্রের ভিতরে যে মাইক্রো পরিবর্তন করেন, পরিপাকতন্ত্রের ভিতরেও এই প্রদাহগুলো ঘটায় এই মাইক্রোপ্লাস্টিক। তারপরে আমাদের কোষের যে আমাদের যে ডিএনএ আছে, এই কোষের ক্ষতি এবং জিনগত যে পরিবর্তন আছে, এটাও ঘটিয়ে আমাদেরকে ক্যান্সারের দিকেও রূপ নেয় এই মাইক্রোপ্লাস্টিক। তো আমরা সর্বদিক থেকে চেষ্টা করব সবসময় আমরা কিছু পরিবর্তন আনতে, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে, আমাদের খাবারের পরিবর্তন করতে, আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার, কসমেটিক্স, ফ্রেশ ওয়াশ, সাবান, পেস্ট, ব্রাশ, এগুলো আমরা পরিবর্তন করতে। তো পরিবর্তন করে আমাদের হাতের কাছে এই মুহূর্তে হয়তো বা ডিএক্সএন এর পণ্য ছাড়া আমরা মাইক্রোপ্লাস্টিক বাদে খুব ন্যাচারাল পণ্য কমই পাওয়া যায় মার্কেটে আমার জানা মতে। তো এইগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই ন্যাচারাল খাবার খাইতে হবে, ন্যাচারাল খুব সতর্কতার সহিত চলতে হবে এবং ডিএক্সএন এর পণ্য ব্যবহার করতে হবে। আমাদেরকে প্লাস্টিক জাত বিভিন্ন বোতল বা হচ্ছে প্লাস্টিক জগ মগ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে প্রয়োজনে স্টিল ব্যবহার করতে হবে, কাচের জিনিস ব্যবহার করতে হবে, কড়ি ব্যবহার করতে হবে, মাটি ব্যবহার করতে হবে। আমাদেরকে প্লাস্টিক থেকে আমাদেরকে যত কমায় রাখা যায় ততটা আমাদের চেষ্টা করতে হবে। প্লাস্টিকের পলিথি করে, যে মাহবুব ভাই একটা কথা বলো, প্লাস্টিকের পলিথি করে আমরা যে মাছ বা মাংস মোড়ায় যে ফ্রিজের ভিতরে রাখি, এটাও আমাদের জন্য মারাত্মক একটা ঝুঁকি। আমরা প্রথমত ফ্রিজের খাবার না খাওয়ার চেষ্টা করব। ফ্রিজে কোনো মাছ মাংস রাখলে আসলেই স্বাদ নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করব ফ্রিজের ভিতরে কোনো খাবার না রেখে খাওয়ার জন্য। আর যদি রাখার প্রয়োজন হয়, সেটা সর্বোচ্চ 24 ঘন্টা, তার বেশি না রাখাটাই আমাদের শরীরের জন্য ভালো। আর মোটে না রাখতে পারলে সবচাইতে উত্তম টাটকা কিনে নিয়ে এসে টাটকা রান্না করে খাওয়াটাই সবচাইতে ভালো। আর আমাদের ফ্রিজে যে পলিথিনের মাধ্যমে যেটা রাখা হয়, এর মাধ্যমেও আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। তো আমরা এই জিনিসটাও পরিহার করার চেষ্টা করব। তো এইভাবেই আমরা আমাদের জীবনের লাইফস্টাইলের পরিবর্তন আনার চেষ্টা করব। আমরা আমাদের জীবনকে ন্যাচারাল করে চেষ্টা করব। আসলে আমরা অনেকে, গতকাল আমাকে এক হাসপাতালের একটা স্টাফ আছে, আমার সাথে কালকে দেখা, আমাকে বলছে যে ভাই, আমাকে কয়টা পেস্ট দিতে হবে। আমার হাসপাতালে নার্স আর আমাদের এক ডাক্তার আছে, উনি এই
পেস্ট ব্যবহার করবে, কারণ সম্প্রতি দেখা যাচ্ছে অ্যাডভার্টাইজ দেখাচ্ছে যে 28টা পেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক। তো একটু ভালো পেস্ট খুঁজতেছে, তা কি করা যায়? আমি বললাম আমাদের এই পেস্ট তুমি নিতে পারো, সমস্যা কি, আমাদের এই পেস্ট তুমি ভালো করে জানো যে ডিএক্সএন এর পেস্ট 100% ন্যাচারাল। তখন একটু মোড়ামুড়ি করছে, দেখেন ভাইয়া পেস্টের তো একটু দাম বেশি, তো আপনাদের পেস্ট তো আসলে ভালো আমিও জানি। আমি বললাম ভালো যখন জানো তাহলে একটু দাম বেশি সমস্যা কেন, তুমি দাম কমের আশায় তুমি যে বাজারের নর্মাল পেস্ট ব্যবহার করতেছো সেটাই তো মাইক্রোপ্লাস্টিক। তুমি ওইটা ব্যবহার করে তুমি অসুস্থ হচ্ছ, তুমি কয় টাকা বাঁচাচ্ছ, সেই টাকা তো তোমার হাসপাতালে ডাক্তারের কাছেই খরচ করে আসা লাগছে। তাহলে তোমার লাভটা কি? তুমি তাতে লাভবানটা কি হচ্ছ? কোনো লাভবান হচ্ছ না। তুমি সাময়িক কি হচ্ছে, 400 টাকার পেস্ট তুমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছ, কিছু টাকা এখানে তুমি সেভ করলে, কিন্তু সেই টাকাটা তুমি আবার হাসপাতালেই ব্যয় করে আসতেছো। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো মানুষ নেই যে দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছে না। তাহলে তোমার এই পেস্ট যদি এত ভালো হয় তাহলে তুমি কেন দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছ? এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা যখন কিনি তখন মানে ভালো জিনিস কিনতে গেলে যে দাম একটু বেশি লাগে এই জিনিসটা আমরা মাথায় রাখি না, আমরা সবসময় সস্তা খুঁজি। তা হঠাৎ করে মনে পড়ে গেল ওই যে সিনেমায় দেখতেছিলাম যে একজন বাজার করতে গেছে, বাজারে যে বসেই থাকে কখন বাজারের দাম কমবে, কখন দাম কমবে, কখন দাম কমবে। আসলে বাজার তো শেষ, যখন শেষ পর্যায়ে চলে যায় তখন জিনিসের দাম কমে যায়, কিন্তু কেন কমে? সকাল বেলায় টাটকা মাছ, জ্যান্ত মাছ নিয়ে আসে দোকানি, তখন এই মাছটার কেজি থাকে দেখা যাচ্ছে 300 টাকা। এবার যখন এটা আস্তে 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 বেলা হইতে থাকে, দুপুর গড়ায় 2টা 2:30 বেজে যায়, তখন দেখা যাচ্ছে ওই মাছটা নরম হয়ে যায়, ও মাছটার বেচার উপযোগী থাকে না। তখন ওইটা দেখা যাচ্ছে 150 টাকা কেজি বিক্রি করে বা 120 টাকা কেজি বিক্রি করে। অনেকে সেই সময় যে ওই মাছটা কেনে যে 150 টাকা বা 120 টাকা, কিন্তু 150 টাকার যে মাছটা কিনলাম সেটা কি ভালো মাছ পেলাম? কখনোই না। কারণ ভালো মাছ খেতে হলে ভালো টাকা দিয়েই খেতে হবে। আর ওই সময় যে আমার ভাগ্যে অবশ্যই পচা মাছটাই জুটবে, আমি কম টাকায় কখনো ভালো জিনিস পাবো না। তা আমরা সব সময় চিন্তা করি একটা পেস্টের দাম 400 টাকা, 450 টাকা, এত টাকা দিয়ে একটা পেস্ট ব্যবহার করব, একটা ব্রাশ 150 200 টাকা দিয়ে একটা ব্রাশ ব্যবহার করব। কিন্তু আসলে এই 50 টাকার ব্রাশ ব্যবহার করে আমরা যে কত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সে আমরা যখন পরে হাসপাতালে যাচ্ছি তখন বোঝা যায়। কিন্তু এই হিসেবটা কেউ রাখে না যে আমি যদি ওই পেস্ট ব্যবহার করতাম, ওই ব্রাশ ব্যবহার করতাম, আমি যদি ডিএক্সএন এর সাবান ব্যবহার করতাম, আমি যদি আমার আমি নিজে আমি আমাদের ডিএক্সএন এর কফি ব্যবহার করতাম, আমি ডিএক্সএন এর ঋষি কেন চা খাইতাম, তাইলে তো আমার এই শারীরিক আজকে এই সমস্যাটা হইতো না, এই টাকাগুলো আমার হাসপাতালে দেওয়া লাগতো না, আমি কি হলো ন্যাচারালি সুস্থ থাকতাম। আমরা সেটা চিন্তা করি না, আমরা সময় ইনস্ট্যান্ট চিন্তা করি একটা চার দাম এত টাকা, আমরা বাজারে খোলা বাজার থেকে কেনা চা আমরা খাই। আসলে ওই যে চা তো না, ওগুলো কি বলবো, সিলেটে গেলে যারা সিলেটের লোক আছে তারাই ভালো জানে যে আমরা এগুলো কি খাই। হ্যাঁ। তো যাই হোক, এইভাবে আমরা সবকিছুতেই সস্তা খুঁজি, কিন্তু এই সস্তা খুঁজতে যে আমাদের নিজেদের জীবনের নিজেরা নিজেরা হুমকির মধ্যে ফেলে দিই। তো আমরা আশা করি আমরা সকলেই চেষ্টা করব যে আমরা এই সস্তা না খুঁজে, আমরা কম দামি জিনিস না খুঁজে, কিছু টাকা বাঁচানোর চেষ্টা না করে আমরা সবসময় চেষ্টা করব ভালো জিনিস, যেটা আমাদের শরীরের উপকার হবে, আমরা সুস্থ থাকতে পারবো, সুস্থভাবে জীবন যাপন করতে পারবো, সেইভাবে আমাদের সেই পণ্যগুলো ব্যবহার করা উচিত। এবং ডিএক্সএন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সুস্থ থাকতে পারছি, আবার এই সুস্থ থাকার মাধ্যমে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে এখান থেকে ইনকামও করতে পারছি। আমরা যারা এখানে ডিএক্সএন এর বিজনেস করি, আমাদের সুস্থ থাকার জন্য এই পণ্যগুলো বাইরে থেকে কেনাও লাগে না, আমরা এখান থেকে ফ্রিতেই পাচ্ছি। এখান থেকেই আয় করছি, এখান থেকেই পণ্য কিনছি, এখান থেকেই আমরা ব্যবহার করছি, আমরা আমাদের জীবনকে মানে এদিকে টাকা পয়সার দিক থেকেও হ্যাপি রাখছি, এদিকে জীবনের দিক থেকেও আমরা, স্বাস্থ্যের দিক থেকেও আমরা নিজেদেরকে সুস্থতার মধ্যে রাখছি। এজন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজেদের, অর্থাৎ ডিএক্সএন এর পণ্য, ডিএক্সএন আমাদের সবারই নিজেদের নিজস্ব পণ্য, আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজেদের পণ্য ব্যবহার করার। তো এইভাবেই আমরা আমাদের জীবনকে সুস্থ রাখার চেষ্টা করব, এবং ডিএক্সএন এর এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা ইনকাম করব, আমাদের পরিবারের পারিবারিক মানে সচ্ছলতা মেটাবো, এবং সেই সাথে নিজেদের শারীরিক সুস্বাস্থ্যতাও আমরা এখান থেকেই ব্যবস্থা করে নেব। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে আমি খুব একটা বেশি বলতে চাচ্ছি না, এই পর্যন্তই। আজকে আপনাদের আরেকদিন আপনাদের সাথে আবার এই বিষয় নিয়ে আরেকটা আলাপ আলোচনা হবে। আজকে এই পর্যন্তই লিডার। আমি হ্যালো।